22 বছরের প্রিয়জিৎ শেষ নিঃশ্বাস ফেললেন জিমেই। বাংলার ক্রিকেট হারালো এক প্রতিভাকে। মাত্র 22 বছর বয়স, যে বয়সে ব্যাটে বলে ঝড় তুলে স্বপ্ন দেখা উচিত রঞ্জির মাঠে নামার, যে বয়সে জাতীয় দলের দরজায় কড়া নাড়ার কথা, যে বয়সে থেমে গেল কিন্তু এবার বাংলার উদীয়মান ক্রিকেটার প্রিয়জিৎ ঘোষের জীবন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ বাংলার ক্রীড়া মহল। বীরভূম জেলার বোলপুরের বাসিন্দা প্রিয়জিৎ এদিন সকালে মিশন কম্পাউন্ড এলাকায় এক জিমে শরীরচর্চার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক চিকিৎসার রিপোর্টে জানা গেছে। প্রিয়জিৎ 2018-19 মরশুমে সিএবি আয়োজিত অন্তর্জেলা অনূর্ধ্ব 16 টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নিজের প্রতিভা প্রমাণ করেছিলেন। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তার কৃতিত্বের জন্য তাকে পুরস্কৃত করেছিল। ঘরে এখনও সেই পদক গর্বের জায়গায় কিন্তু রাখা আছে। কিন্তু সব স্বপ্নকে পিছনে ফেলে আচমকায় বিদায় নিলেন প্রিয়জিৎ। পরিবার, বন্ধুবান্ধব ও ক্রিকেটের সতীর্থরা এখনও মানতে পারছেন না এই শোক বার্তা। চিকিৎসকরা বলছেন, অস্বাভাবিক হলেও কম বয়সীদের মধ্যে হৃদরোগজনিত মৃত্যু এবার বৃদ্ধি পাচ্ছে। কোভিড পরবর্তী প্রভাব, অনিয়মিত জীবনযাপন এবং অতিরিক্ত স্ট্রেস এসব কিছুই কিন্তু দায়ী। 25 বছর পেরোলেই রক্তচাপ, সুগার, কোলেস্টেরল এবং ওজন নিয়মিত পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আজ এই মৃত্যু শুধু একজন প্রতিভার শেষ নয়, বরং গোটা সমাজের কাছে সতর্কবার্তা। মৃত্যু সবসময় বেদনা দেয় এবং বলতে পারি যে বীরভূম জেলার উদীয়মান ক্রিকেটার। সিএবিতে ও ইন্টার ডিস্ট্রিক্ট খেলার সময় একবারও হাইয়েস্ট রান গেটার পুরস্কারও পেয়েছিল অনূর্ধ্ব 16 বিভাগে, এবং পরবর্তীকালে জেলার বিভিন্ন দলেও সুযোগ পায়, আন্ডার-19, পরবর্তীকালে সিনিয়র, এবং বোলপুরের বিওয়াইটিসিতে ও খেলে, এখনও ক্রিকেট খেলছে। এবং প্রত্যেক মানুষের মৃত্যু যেমন বেদনাদায়ক, একজন ক্রীড়ামোদী মানুষ হিসাবে আমার ক্রীড়া ব্যক্তিত্ব, মানে বিশেষ করে একটা ইয়াং ক্রিকেটারের মৃত্যু সত্যিকারের বেদনাদায়ক, এবং এই লস একটা গ্রেট লস, এটুকুনি বলতে। আমার নাম অতনু ঘোষ এবং আমি জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেটের আমি সিলেকশন কমিটির চেয়ারম্যান এই মুহূর্তে এবং সিএবির অবজারভার।